সরাসরি রেস কোর্সের ছবি রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এসেছিলেন এবং আজ বৈঠক সেরে তিনি ইতিমধ্যেই ফিরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আসেন এবং তারপর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন তিন বাহিনীর প্রধান, যে বৈঠক হয়েছে আজ। এখান থেকে বিহারের পূর্ণিয়া যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সম্মেলন ছিল ফোর্ট উইলিয়ামে এবং সেখানে তিন বাহিনীর প্রধান তিনি এসেছিলেন এবং তারপর এই মুহূর্তে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আজকে সকাল 9:30 নাগাদ ফোর্ট উইলিয়ামে এসে পৌঁছান প্রধানমন্ত্রী এবং তারপর 9:30 থেকে 1:30 প্রায় 4 ঘন্টা তিনি ফোর্ট উইলিয়ামে ছিলেন এবং 4 ঘন্টা পর তিনি বেরিয়েছেন। এই মুহূর্তে আরসিটিসির যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর কনভয়। এখান থেকে ভারতীয় বায়ুসেনার এবং ভারতীয় সেনাবাহিনীর যে নিরাপত্তা ঘেরাটোপ রয়েছে তাতে তিনি MI-17 হেলিকপ্টারে এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন দমদম বিমানবন্দর এবং সেখান থেকে তারপর তিনি বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি আরেকটা যেটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আরসিটিসি গ্রাউন্ডে এবং ফিরহাদ হাকিম যেহেতু আজকে ফোর্ট উইলিয়ামে যে অনুষ্ঠান ছিল সেটা সম্পূর্ণভাবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অনুষ্ঠান, সেখানে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সম্পর্কিত লোকজনরা ছিলেন, তিন বাহিনীর শীর্ষ কর্তারা ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, রাজনাথ সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন। ফলে সেখানে রাজ্যের কোনো প্রতিনিধি ছিলেন না। আজকে প্রধানমন্ত্রী যখন ফেরত যাচ্ছেন কলকাতা থেকে তখন রাজ্যের প্রতিনিধি হিসাবে ফিরহাদ হাকিম সেখানে গিয়েছেন, সেরকমটাই আমরা জানতে পারছি। এখান থেকে প্রধানমন্ত্রীর চপার এখান থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ।